হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে গুগল ফটো অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের ফোনে থাকা ফটো এডিট করবেন। শুধুমাত্র এক ক্লিকেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার আগে ফটো ছিল এইরকম অ্যান্ড আমি এডিট করার পরে এইরকম হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগছে আগের থেকে। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এরকম ফটো এডিট করবেন। এরকম ফটো এডিট করা কিন্তু একদমই সহজ ব্যাপার। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আপনাদের কাজ হবে গুগল প্লে স্টোর থেকে এই ফটো অ্যাপ্লিকেশনটা আপডেট করার পর এখন এই ফটো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের গ্যালারিতে থাকা সকল ফটো এই অ্যাপ্লিকেশনে কিন্তু শো করবে। এটা কিন্তু একটা গ্যালারি অ্যাপই। তো যাই হোক, এখন আপনারা আপনাদের যেই ফটোটা এডিট করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। আমি আমার গ্যালারিতে থাকা এই ফটোটা এডিট করব, এই জন্য ফটোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফটোটা দেখতে কিন্তু তোমার একটা সুন্দর লাগতেছে না, একদম বোরিং টাইপ ফটো। এই জন্য এখন আমাদের কাজ হবে এই ফটো এডিট করার জন্য এই জিনিস দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন। আমাদের কাজ হবে এই এডিট অপশনে ক্লিক করা। সো এখান থেকে আমি এই এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখন আমাদের কাজ হবে সাইডে একটু সোয়াইপ করা। ওকে, সাইডে একটু সোয়াইপ করে এখান থেকে আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লার বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই ব্লারে ক্লিক করে দাও। সো আমি এখান থেকে ব্লারে ক্লিক করতেছি। ব্লারে ক্লিক করার পর একটু লোডিং নেবে। অবশ্যই আপনাদের এটার কানেকশনটা অন রাখবেন। দেখতে পাচ্ছেন লোডিং শেষ হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের চারপাশে কিন্তু ব্লার ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে এই ফটোটা ডিএসএলআর ক্যামেরায় তোলা। তো এখন আমাদের এই ব্লারের পার্সেন্টেজটা একটু কমাতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখান থেকে আমি জাস্ট 49 রাখতেছি। এটা আমার কাছে পারফেক্ট লাগতেছে। তারপর একটা কমিয়ে দিচ্ছি, যার যত বেশি ব্লার ইফেক্ট প্রয়োজন সে তত বাড়িয়ে নেবেন, যার যেরকম ভালো লাগে আর কি। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ওকে, আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লার ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে এই যে অ্যাডজাস্ট বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই অ্যাডজাস্টে ক্লিক করা। সব এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম চলে আসবে। এরকম এখান থেকে আমরা এই ফটোর ব্রাইটনেস, কালার সব কিছু কম্বিনেশন করব ভালোভাবে। এই জন্য এখান থেকে ফার্স্টে আমরা ব্রাইটনেসে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, কারণ আমার এই ফটোটার ব্রাইটনেস একটু লো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে যেরকম মনে হবে সেরকম ব্রাইটনেস রাখবেন। এখান থেকে আমি জাস্ট ব্রাইটনেসটা এখান থেকে 14 রাখবো। এর আশপাশে রাখলেই ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন। এর বেশি রাখলে ফটোটা কিন্তু চলে যাচ্ছে। তো আপনাদের ফটোর কালার যেরকম হবে, মানে ব্রাইটনেস যেরকম একটু লো ব্রাইটনেস থাকে, তাহলে অবশ্যই আপনি একটু বেশি বাড়িয়ে দেবেন। এরপর এখান থেকে ডানে ক্লিক করবো। ওকে, ডানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্রাইটনেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবো অ্যান্ড আমরা ফটোর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব, বেশি বাড়াবো না, একটু বাড়িয়ে নেব যেন দেখতে একটু ভালো লাগে। আমাদের ব্ল্যাক কালারগুলো কিন্তু ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন আমার চুলটা কিন্তু অনেক ভালো একটা কালার এসেছে। এখান থেকে জাস্ট আমি কন্ট্রাস্টটা রাখবো 29। ওকে, এরপর এখান থেকে ডানে ক্লিক করবো। ওকে, ডানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটোটা আস্তে আস্তে অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমরা জাস্ট সাইডে সোয়াইপ করবো অ্যান্ড এখান থেকে এই দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বলে একটা অপশন, আমাদের কাজ হবে এই স্যাচুরেশনে ক্লিক করা অ্যান্ড এখান থেকে আমরা স্যাচুরেশনটা 100% করে দেবো। ওকে, আমি 100% কিন্তু করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ফেস কালারটা একদম কিন্তু রেড হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে আমরা 100% করে দেবো। ওকে, অবশ্যই আপনার স্যাচুরেশনটা 100% করে দেবেন। এরপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলাম। এরপরে সাইডে আবার একটা সোয়াইপ করবেন অ্যান্ড এখানে পেয়ে যাবেন স্কিন টোন বলে একটা অপশন। এই যে দেখতে পাচ্ছেন স্কিন টোন, আমাদের কাজ হবে স্কিন টোনে ক্লিক করা। স্কিন টোনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিন টোনটা একদম মাইনাস করে দেবো। এখান থেকে আমি -100 না, একটু বাড়িয়ে দেবো অবশ্য। এখান থেকে -100 করলে কিন্তু স্কিন টোন একটুও থাকবে না, মানে স্যাচুরেশনের কোনো কাজই হলো না, শুধু ব্যাকগ্রাউন্ডে কাজ হবে। যাই হোক, এখান থেকে আপনার স্যাচুরেশনটা রাখবেন 93 কিংবা 92 রাখতে পারেন, সমস্যা নেই। অবশ্যই -93 এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপর এখানে রয়েছে ব্লুটোন। ব্লুটোনে ক্লিক করে আপনারা যদি ফটোর মধ্যে কোনো ব্লু কালার থেকে থাকে তাহলে ব্লুটোনের সাহায্যে আপনারা সেই কালারটা হাইলাইট করতে পারবেন। আমার এই ফটোর মধ্যে কোনো ধরনের ব্লু কালার নেই, এই জন্য এটা কোনো কাজ নেই। যাই হোক, এইগুলোই করতে হবে আপনাদের। এরপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফটোটা আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওকে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পপ বলে একটা অপশন, আমাদের কাছে পপে ক্লিক করা। পপে ক্লিক করার পরে এখান থেকে আমরা পপটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে আমি বেশি বাড়াবো না, বেশি বাড়ালে দেখতে পাচ্ছেন কেমন যেন একটা লাগতেছে। এখান থেকে 20 কিংবা আপনারা 15 রাখতে পারেন। আমার ফটো অনুযায়ী আমি বেশি বাড়াবো না, একদম কমিয়ে দেবো। এখান থেকে আমি 4% রাখবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি 4 করে দিলাম। এরপর এখান থেকে ডানে ক্লিক করবো।
আবারও বলছি, এই পপটা কিন্তু আপনার ফটো অনুযায়ী বাড়াবেন কমাবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আবার ফটোতে এটা পপটা বেশি দিলে ভালো লাগতেছে, তাই জন্য একটু কমিয়ে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিনটেক বলে একটা অপশন, মেনুকে ক্লিক করবেন। তারপরে এইটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, এখান থেকে আমি এইটাও 4% করে দেবো, 4 কিংবা 3% করে দিলাম। ওকে, এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন অরিজিনাল ছবি আমাদের কিন্তু এরকম ছিল, একদম যাতা অবস্থা। এরপর এডিট করার পর দেখতে পাচ্ছেন এখন একদম কিন্তু পুরো আগুন হয়ে গেছে ছবিটা, মানে আগের থেকে কিন্তু পুরাই চেঞ্জ, একদমই চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই গুগল ফটো অ্যাপটার সাহায্যে। এই অ্যাপটা কিন্তু আপনার সবার ফোনে রয়েছে, কিন্তু অনেকে জানতেন না যে এই ফটোর সাহায্যে আপনারা ফটো এরকম এডিট করতে পারবেন। এর থেকে ভালো ভালো কিন্তু এডিট করা যায়। এখান থেকে আমরা সেভ টু কপিতে ক্লিক করব। সেভ টু কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ না, মোটেও এটা না, আর একটা এডিট নিয়ে আপনার শেখাবো। এই জন্য এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে সোয়াইপ করবেন, অ্যান্ড এখান থেকে এই যে ফিল্টার বলে একটা অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভিভের মোডটা কিন্তু পেয়ে যাচ্ছি, যে এটা সরাসরি কিন্তু আমরা আইফোন ছাড়া কোথাও দেখতে পাই না। দেখতে পাচ্ছেন আমি ভিভেরটা অন করে দিলাম, এখন আমাদের ফটোটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই সবাই ভিভের মোড ট্রাই করে দেখবেন, যদিও বা আইফোনের মতন অতটা ভিভেট হয় না, তবে যেটুকু হয় আপনাদের আশা করি কাজে লাগবে। ওকে, আমি এই ফটোতে ভিভেটটা অ্যাপ্লাই করে এখান থেকে সেভ করে দিলাম। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে সুন্দরভাবে গুগল ফটো অ্যাপটার সাহায্যে আপনাদের ফটো এডিট করতে পারবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা কোনটি ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অনেকদিন পর ভিডিওটা আপলোড করলাম, চ্যানেল একদম ডাউন, অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।